কলকাতার ব্যস্ত শহরের মাঝে ভিড় আর কোলাহলের মধ্যে একদিন দেখা হয়েছিল অর্ণব আর তিথির। মেট্রো স্টেশনে ধাক্কা লেগে তিথির বই পড়ে গিয়েছিল। অর্ণব তাড়াতাড়ি বইগুলো তুলে দিয়ে বলেছিল, সরি, একটু খেয়াল করা উচিত ছিল। তিথি হেসে বলেছিল, না, আমারও দোষ ছিল। সেই ছোট্ট ঘটনাটাই শুরু করেছিল তাদের গল্প। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে কথা বাড়া, রাত জেগে ফোনে গল্প, হাসি, অভিমান, ছোট ছোট ঝগড়া। অর্ণব বুঝে গিয়েছিল তিথি শুধু একজন বন্ধু নয়, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। একদিন সে সাহস করে বলেই ফেলল, তিথি, আমি তোকে ভালোবাসি। তিথি চুপ করে ছিল কিছুক্ষণ, তারপর হালকা হেসে বলেছিল, আমি তো অনেক আগে থেকেই তোকে ভালোবাসি। সবকিছু যেন স্বপ্নের মতো চলছিল। কিন্তু হঠাৎ একদিন সমস্যা এল। তিথির বাবা তাদের সম্পর্ক মেনে নিলেন না। তিনি বললেন, ছেলেটা এখনো প্রতিষ্ঠা না, এই সম্পর্ক হবে না। তিথি ভেঙে পড়ল। অর্ণব কষ্ট পেল, কিন্তু সে হার মানল না। সে বলল, আমি প্রমাণ করব, আমি তোর যোগ্য। এরপর শুরু হলো অর্ণবের লড়াই। দিন রাত পরিশ্রম, ছোট চাকরি থেকে শুরু করে নিজের একটা স্টার্টআপ দাঁড় করানো। অনেক ব্যর্থতা, অনেক কষ্ট। কিন্তু সে থামেনি। তিথি দূরে থেকেও তাকে সাহস দিত, তুই পারবি, আমি আছি। 3 বছর কেটে গেল। একদিন অর্ণব আবার তিথির বাড়িতে গেল। এইবার সে শুধু একজন প্রেমিক না, একজন সফল মানুষ। সে তিথির বাবার সামনে দাঁড়িয়ে বলল, আমি আজ কিছু হতে পেরেছি, কিন্তু তিথি ছাড়া কিছুই পূর্ণ না। তিথির বাবা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তোমার ভালোবাসা সত্যি, আমি রাজি। সেদিন তিথির চোখে জল চলে এসেছিল। কিন্তু সেটা দুঃখের না, আনন্দের। কিছুদিন পর তাদের বিয়ে হলো। আন্টি, সেই মেট্রো স্টেশনের মতোই আবার একদিন তারা দাঁড়িয়ে ছিল একসাথে। অর্ণব হাসতে হাসতে বলল, সেদিন যদি ধাক্কাটা না লাগতো। তিথি হেসে বলল, তাহলে হয়তো আমরা কখনো এক হতাম না। অর্ণব তিথির হাতটা শক্ত করে ধরল আর বলল, শেষ পর্যন্ত তুইই আমার। তিথি মাথা রেখে বলল, আর তুইই আমার পৃথিবী। লাল হাট, জলজলে হাট শেষ, কিন্তু তাদের ভালোবাসা চলতেই থাকবে।